এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিট প্রশ্ন ফাঁসে এবার জোরালো বাংলার নাম। নিউটাউনে আবাসনে প্রশ্ন ফাঁসের আরেক অভিযুক্ত অমিত কুমার নামে একজন জড়িত বলে অভিযোগ। নিট প্রশ্ন ফাঁসে এবার জোরালো বাংলার নাম, অমিত কুমার নামে একজন জড়িত বলে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। বড় খবর এই মুহূর্তে, নিউটাউনে আবাসনে প্রশ্ন ফাঁসের আরেক অভিযুক্ত অমিত কুমার নামে একজন জড়িত বলে অভিযোগ। ঝাড়খণ্ড থেকে নিউটাউনে হানা সিবিআই দলের। নিউটাউনের ফ্ল্যাটে তালা অপেক্ষায় তদন্তকারীরা। মোহন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি সবার আগে যাব মোহনের কাছে এবং আমাদের অপর প্রতিনিধি অর্ণব রয়েছেন, তারপর যাবো তার কাছে। মোহন, নিটে প্রশ্ন ফাঁসে এই যে অমিত কুমার বলে একজনের নাম জড়িয়ে আসছে, এই অমিত কুমার কে, কি তার পরিচয়, কোথায় থাকে? একেবারে সিজা তোমায় বলে দিই যে আজকে সকালেই কিন্তু যেটা হচ্ছে ঝাড়খণ্ড থেকে সিবিআই টিম এসছেন। তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে নিয়েই তারা ইতিমধ্যে সেই সঞ্জীবা গার্ডেন যেখানে বাংলাদেশের সাংসদ খুন হয়েছিলেন সেই আবাসনের মধ্যেই অমিত কুমার, যার নাম জানা যাচ্ছে তিনি নিট যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন ফাঁসে অন্যতম অভিযুক্ত, তাই তার খোঁজে কিন্তু আজকে ঝাড়খণ্ড থেকে সিবিআই প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে এসছেন। এবং যে বিষয়টা রয়েছে যে এই আবাসনে কিন্তু অমিত কুমার নামে ব্যক্তি থাকতেন এবং তিনি কিন্তু ঝাড়খণ্ডের বাসিন্দা এবং তার কিন্তু ইতিমধ্যে যে তদন্ত চলছে, এই নিট দুর্নীতি সিবিআই তদন্ত করছে, তাতে কিন্তু নাম উঠে আসে এই অমিত কুমারের। এবং তোমায় বলে দিই যে অমিত আনন্দ একজন গ্রেপ্তার হয়েছিলেন এই কাণ্ডে এবং সেইখানে কিন্তু এর নাম উঠে আসে এই অমিত কুমারের, অর্থাৎ অমিত আনন্দ থেকে কিন্তু নাম উঠে আসে অমিত কুমারের। এইখানেই কিন্তু তিনি ভাড়ায় থাকছিলেন। এটা একটা ডুপ্লিকেট, যেটা হচ্ছে যে এই যে আবাসন, সেই আবাসনের এই আবাসনের যে 17 নম্বর বিল্ডিং রয়েছে তাতে তিনি কিন্তু ভাড়ায় থাকছিলেন। তাই কিন্তু তার খোঁজে ঝাড়খণ্ড থেকে সিবিআই প্রতিনিধিরা এসেছেন এবং নিট দুর্নীতির যে নাম সেটা কিন্তু এবার জড়িয়ে পড়লো নিউটাউনেরও, অর্থাৎ সেখানে কিন্তু গা ঢাকা দিয়েছিল অমিত কুমার, এমনটাই জানা যাচ্ছে। তবে তার ফ্ল্যাট কিন্তু এখনো বন্ধ রয়েছে। সিবিআই আধিকারিকরা তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন, তারা অপেক্ষা করছেন যদি কোনো রকম চাবি জোগাড় করা যায় বা তালা ভাঙা যায়, তারপর তারা কিন্তু এখানে সার্চ অপারেশন শুরু করবেন। তবে ইতিমধ্যে সিবিআই প্রতিনিধিরা তারা কিন্তু এই সঞ্জীবা গার্ডেনে তারা এসে উপস্থিত হয়েছেন এবং তার তল্লাশি অভিযানের জন্য দাঁড়িয়ে রয়েছেন এবং এখনও কিন্তু ফ্ল্যাটটি বন্ধ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সৃজিতা, ধন্যবাদ আনন্দ মোহন। আমি অপরদিকে অর্ণব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, আমি অর্ণবের কাছে যাবো। অর্ণব, নিট প্রশ্ন ফাঁসে গোটা দেশে আলোড়ন ছড়িয়ে পড়েছে, একের পর এক নতুন নাম উঠে আসছে, বিহার থেকে অনেকে গ্রেফতার হয়েছে, তবে এবার এখানেও বাংলার নাম জড়িয়ে গেল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে আর কি কি খবর পাওয়া যাচ্ছে এই অমিত কুমার সম্পর্কে? একবার দেখো, এই অমিত কুমার সে কিন্তু ঝাড়খণ্ডের বাসিন্দা এবং এই যে প্রশ্ন ফাঁসের যে গোটা বিষয়টা তার সাথে কিন্তু তার একটা ইনভলভমেন্ট ছিল এবং এখনো পর্যন্ত কিন্তু তার খোঁজ চালানো হচ্ছে। এবং যদি দেখা যায় যে সঞ্জীবা গার্ডেন এই যে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে সিবিআই যারা অফিসিয়ালসরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং মূলত যেমনটা আমাদের অপর সহকর্মী মোহনও জানালো যে ঝাড়খণ্ড থেকে এই টিম আসে এবং তারপর কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন। যদিও এখনো পর্যন্ত তাদের যে সার্চ অপারেশন বা তাদের যে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা তারা শুরু করতে পারেনি, তার কারণ হচ্ছে ফ্ল্যাটটি তালা বন্ধ এবং সিবিআইয়ের যারা অফিসিয়ালসরা এবং যারা সিআরপিএফ এর অফিসিয়ালসরা তারা ওয়েট করছেন ইতিমধ্যেই যেটা তালা কিভাবে খোলা যায় তার জন্য কিন্তু যে লোক, সেই লোকও জোগাড় করার ব্যবস্থা চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম নিউটাউন থানা অর্থাৎ লোকাল পুলিশ অথরিটি যারা রয়েছে তারাও কিন্তু আসেন, তাদেরও যারা লোকাল পুলিশের পিএসএর যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই অ্যাপার্টমেন্টের বাইরে রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত চাবি খোলা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করছেন সিবিআইয়ের আধিকারিকরা এবং তারপর হয়তো এখানে তল্লাশি অভিযান শুরু হবে। যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তি এখানে কিন্তু রেন্টে থাকতেন এবং কয়েকবার মাত্র এসেছিলেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন এই তদন্ত চলে তারই কিন্তু কানেকশনে তার নাম উঠে আসে এবং সেই কানেকশনের বেসিসেই কিন্তু যারা ঝাড়খণ্ডের যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং এখানে কিন্তু তারা ওয়েট করছেন এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, অর্থাৎ চাবি যদি খোলা যায় তাহলে সেক্ষেত্রে তল্লাশি অভিযান চলবে এবং যদি চাবি না খোলা যায় তাহলে সেক্ষেত্রে তারা কি পদক্ষেপ নেন সেটাই কিন্তু এখন দেখার। বেশ অর্ণব, সঙ্গে থেকে আমি আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, নিট প্রশ্ন ফাঁসে এবার জোরালো বাংলার নাম। নিউটাউনের আবাস প্রশ্ন ফাঁসে আরো এক অভিযুক্ত অমিত কুমার
জড়িত বলে খবর। ঝাড়খণ্ড থেকে নিউ টাউনে হানা সিবিআই দলের, ফ্ল্যাটে তালায় অপেক্ষায় তদন্তকারীরা। আপাতত দুই প্রতিনিধিকেই ধন্যবাদ। দীর্ঘদিন ধরে প্রায় 1.5-2 বছর ধরে এই রাস্তাটা খারাপ। বাঁশদ্রোণী মেট্রো স্টেশন থেকে কালী মন্দির এই রাস্তাটা দীর্ঘ 1.5-2 বছর ধরে খারাপ। এলাকার মানুষরা যে কোনো প্রকারে চলাচল করছিলেন, কিন্তু আজকের অটো চালকরা অটো চলাচল বন্ধ করে দিয়েছেন, যার ফলে কখনো বাচ্চা কোলে, শিশু কোলে বাবা মা 2 থেকে 2.5 কিলোমিটার হেঁটে এইভাবে যেতে হচ্ছে মেট্রো স্টেশন অবধি, নয়তো কোথাও বা অটো চলাচল বন্ধ রাস্তা খারাপের জন্যে, যার জন্যে স্কুল পড়ুয়ারা স্কুল যেতে পারছে না। দীর্ঘদিন ধরে এলাকার যারা প্রশাসনিক পদে রয়েছেন বা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে বলা হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। প্রশ্ন একটাই, সমস্যার সমাধান কবে হবে? জনপ্রতিনিধিরা তারা কি সবকিছু দেখেও দেখতে পাচ্ছেন না, নাকি চোখ বুজে বসে রয়েছেন? ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। এর মধ্যে যে ব্রেকিং এর দিকে নজর দেব, রাজ্যপালের দায়ের করা মানহানি মামলা, সংবাদ মাধ্যমকে মামলায় যুক্ত করার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা, বিস্তারিত আপডেট তোমার থেকে। একেবারে দেখো সুজিতা, রাজ্যপালের দায়ের করা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মানহানির মামলা, সেই মামলাতে যেই সব সংবাদ মাধ্যমে এই খবর পাবলিশ হয়েছে সেই সমস্ত সংবাদ মাধ্যমকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। কাল ফের রয়েছে এই মামলার পরবর্তী শুনানি চলাকালীন রাজ্যপালের আইনটি স্পষ্ট বক্তব্য। সেই বিষয় নিয়ে ইতিমধ্যে তদন্ত চলছে, সেই কথা তুলে বারংবার পুলিশকর মন্তব্য করা হচ্ছে এবং কোর্ট অ্যান্ড কোর্ট এই বিষয়গুলো খবরের কাগজে ছাপা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু মন্তব্য করেছেন, পাশাপাশি সুরক্ষার মুখপাত্র এক হ্যান্ডেলেও এক প্রকার হুমকি দিয়েছেন, এমনটাই বলা হয়েছে রাজ্যপালের আইনজীবীর তরফ থেকে। এবং পাশাপাশি বিচারপতি স্পষ্ট তখন বলেন যে এই বিষয়গুলোতে আপনারা এই পুরো মামলাতে নিউজ পেপার হাউসগুলোকে কেন মামলায় পার্টি করছেন না। তখনই রাজ্যপালের আইনজীবীর তরফ থেকে নয়, কোনো সমস্যা নয়, আদালত বললে আমরা পেপার পাবলিকেশনকে পার্টি করতে পারি, কাল ফের আসতে পারি। এবং তারপরে এই মামলার শুনানির জন্য আগামীকাল ফের ধার্য করা হয়েছে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। কথা বলছিলাম প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে।